আজ খুব সহজ পদ্ধতিতে ডিম আলুর তরকারি বানাবো। সহজ পদ্ধতি হলে কি হবে, খেতে কিন্তু হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। আগে থেকে আমি প্রেসারের মধ্যে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, খোলা ছাড়িয়ে নিয়েছি। আমি ছোট আলু নিয়েছি আর ডিমগুলো খোলা ছাড়িয়ে দেখুন এরকম ভাবে কাট করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কিছুটা রসুন আর ধনেপাতা। কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, এটা পুরোটাই সর্ষের তেলে রান্না করব। আমি ডিমগুলো সর্ষের তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। আমি দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, 8-10 কোয়া রসুন দিয়েছি, আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো আর অল্প একটু ধনেপাতা। ডিমগুলো আমি নুন আর হলুদ ছড়িয়ে একটু ভালো করে ভেজে নেব। বেশি লাল লাল ভাজবো না, অল্প একটু ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো সমস্তই একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেতেই আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। আলু অর্ধেক সেদ্ধ করাই আছে আমার। যেই দেখবেন একটুখানি রং ধরেছে অমনি আলুগুলো আমি তুলে নেবো। হালকা একটু লালচে হবে। ওই তেলের মধ্যেই আবার আমি দিয়ে দিচ্ছি জিরে, আর একটা 1 টিস্পুন মতো জিরে দিয়েছি, আর রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি রসুনটা যেই ভাজা ভাজা গন্ধ বেরাবে, পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজ যত মিহি করে কাটবেন না তত টেস্টও ভালো হবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এখানে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। আমি এখানেতে 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা আরো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন লালচে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা। পেঁয়াজ আর টমেটোটা অল্প আঁচে আমি কিন্তু ভাজছি, গ্যাসের ফ্লেমটা কম করা রয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো আদা বাটা। সেটা দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে অল্প একটু জল দিলাম, না হলে তলাটা লেগে যাবে, পুড়ে যাচ্ছে। সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, 1 টিস্পুন দিলাম ধনের গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতো দিয়েছি লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আবারও একটু জল দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো। অল্প অল্প জল দিয়ে এটাকে কষাতে থাকবো। দিয়ে দিলাম 1 টিস্পুন ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আর কিছু নেই, অল্প জল দিয়ে আবারও আমি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। যতক্ষণ না দেখবেন যে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষাতে থাকবেন। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন টমেটোটা নরম হয়ে যাচ্ছে আর সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। দেখুন ভালো করে নাড়াচাড়া করছি আমি, সাইড থেকে তেল ছাড়ছে। এর মধ্যে 2 টেবিল স্পুন মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি, দিয়ে টক দইটা দিয়েও মিনিট কয়েক আমি একটুখানি নাড়াচাড়া করব, যতক্ষণ না আবারও সাইড থেকে তেল ছাড়ছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন আমার সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমার মশলাটা কষানোও হয়ে গেছে আর মশলা থেকে কাঁচা কোনো গন্ধ বেরাচ্ছে না। এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরো বেশ মিনিট 5 আমি কষাবো ভালো করে। যেহেতু আলুটা অর্ধেক সেদ্ধ করা আছে আর এর মধ্যে যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়, সেই জন্য আমি একটুখানি খুব ভালো করে কষাবো। জল দিলে তো এমনি সেদ্ধ হয়ে যাবে আর মশলাও ঢুকবে, তাই পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। অর্ধেক আলু সেদ্ধ আছে, যেহেতু এটা আমি ভাত দিয়ে পরিবেশন করব সেই জন্য আমি বেশ খানিকটা জল দিলাম। দিয়ে দেখুন ফুটছে। এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। যে অর্ধেক আলুটা সেদ্ধ হওয়া বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাতের সঙ্গে গরম গরম খেতে অসাধারণ লাগে। আর আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে একটু ঝোলটা মেরে দেবেন, একটুখানি গা মাখা মাখা হয়ে যাবে। রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এবার পরিবেশন করব। আপনারা আপনাদের মতো করে তো অনেকবারই ডিমের আলুর তরকারি বানিয়েছেন, আমরা সবাই জানি ডিম আলুর তরকারি বানাতে। যদি মনে হয় একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে।